বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, কোনো পলিসি নিতে পারবে না। বাংলাদেশের স্বার্থই হবে সকল রাজনৈতিক দলের ভিত্তি। এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বাংলাদেশে যেন আর কোনোভাবেই বৈষম্য কোনো সেক্টরে না থাকে। 100 বছরের সংগ্রামকে এক ব্যক্তির কাছে সোপর্দ করা হয়েছে। আমরা এই এক ব্যক্তির কবল থেকে বেরিয়ে এসে আমরা আমাদের জাতীয় নেতা যারা আছেন তাদেরকে আমরা ফাউন্ডিং ফাদার্স হিসেবে পেতে চাই। এই সংবিধানে মাত্র শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বলি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার দোষ কোথায়? তাকে কেন আমরা ফাউন্ডিং ফাদার্স হিসেবে পেলাম না? শেরে বাংলায় কে ফজলুল হক আছেন, আবুল হাসিম আছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছেন, যোগেন মন্ডল আছেন। তারা সকলে এই ভূখণ্ডের জন্য, এই ভূখণ্ডের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। একটা সুন্দর ভূখণ্ড যাতে আমরা পাই, মানুষের অধিকার যাতে থাকে, তার জন্য লড়াই করে গেছেন। তাদের অবদানকে একেবারে হাওয়ায় মিলিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই তাদের কোনো জায়গায় তাদের কোনো নামের উচ্চারণটা পর্যন্ত করা হয় নাই। এটাই একটা রাজনৈতিক বন্দোবস্ত যে বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তির কবল থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের জন্য যারা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন তাদের সকলের মাঝে এই কৃতিত্বকে বন্টন করে দেওয়া। আপনারা দেখে থাকবেন বাংলাদেশের অতীতে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করেছে অথবা ক্ষমতা আসবার জন্য চেষ্টা করেছে, প্রত্যেকটা দলই ভারতের সাথে নতজন নীতিতে তারা বিশ্বাসী ছিল। বাংলাদেশের মানুষ জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যকে খারিজ করে দিয়েছে। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, কোনো পলিসি নিতে পারবে না। বাংলাদেশের স্বার্থই হবে সকল রাজনৈতিক দলের ভিত্তি। এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জিজ্ঞেস করে থাকতে পারেন যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তাতে করে রাজনৈতিক যে দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত পরিবারতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে সেগুলো পরিচালিত হয়। এক ব্যক্তি দুই ব্যক্তির সিদ্ধান্তের মধ্য দিয়ে সেগুলো পরিচালিত হয়। প্রত্যেকটা দলের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটা যেন গণতান্ত্রিক হয়, এটা নিশ্চিত করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরনো যে মডেল, কোথাও থেকে কোনো নেতা কিছু একটা বলে দিবেন আর কর্মীরা সেটার পিছনে ছুটে যাবেন, নেতার যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও ঠিকঠাকভাবে হবে না, এইটা আমি বাংলাদেশে আমরা দেখতে চাই না। বন্ধুগণ, আপনারা সকলে জেনে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত 31শে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তারই আগের রাতে সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষ এবং মতকে ঐক্যমতের ভিত্তিতে নিয়ে এসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়। আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আর মাত্র একটি দিন, অর্থাৎ আগামীকাল 15 তারিখ আমাদের হাতে আছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা সেই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। বন্ধুগণ আমার, আমরা যে 1/3কে তো সংবিধানের সংশোধনের অযোগ্য করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতায়ন করা হয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সাংবিধানিক প্রক্রিয়াতেই তিনি স্বৈরাচারী হওয়ার সুযোগটা পেয়ে যান। সে অধিকার সংবিধানের মধ্যেই তার জন্য আছে। এরকম অতিরিক্ত ক্ষমতায়ন করা প্রধানমন্ত্রীকে, একটা ব্যক্তিকে যে সংবিধান করলো সেই সংবিধান দিয়ে আসলে সামনের বাংলাদেশ নির্মাণ করা সম্ভবপর নয়। এখন প্রশ্ন আসতে পারে যে নতুন যে সংবিধান হবে সেই সংবিধান কারা প্রণয়ন করবে? আমরা এই জায়গায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, নতুন যে সংবিধান আসবে সেই সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদের 72-এর যে সংবিধান সেটা কিন্তু নির্বাচিত গণপরিষদ দিয়ে হয়নি। গণপরিষদ ছিল কিন্তু স্বাধীন হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি গণপরিষদের। কিন্তু আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা একটি সংবিধান প্রণয়ন করবেন এবং একই সাথে সংবিধান প্রণয়নের পাশাপাশি তারা আইনসভার সদস্য হিসেবেও তারা ভূমিকা পালন করবেন। আশা করি এই জায়গায় রাজনৈতিক যে দলগুলো আছে, পক্ষগুলো আছে, তাদের বিরোধ থাকবে না। রাজনৈতিক দল বা পক্ষগুলো তারা একটা দাবি করছে, জাতীয় সংসদের নির্বাচন। আমরা দুইটা দাবি করছি, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে। যদি আমাদের দাবিটাকে গ্রহণ করা হয় অটোমেটিক্যালি রাজনৈতিক যে দলগুলোর একটা দাবি, সে দাবিটা পূরণ হয়ে যায়। অতএব রাজনৈতিক দলগুলোর এই যে বোধোদয় হওয়ার যে জায়গাটি আছে, জনগণের কাতারে এসে তাদের বক্তব্য কি সেটা শুনবার যে
দায়বদ্ধতা আছে, সে দায়বদ্ধতা যদি তারা পালন করেন, অবশ্যই তারাও গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সম্মত হবেন বলে আমরা আশাবাদ রাখতে পারি। এবং একই সাথে আমরা এটা বলি যে বাংলাদেশ যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটেছে, বাংলাদেশে যেন আর কোনোভাবেই বৈষম্য কোনো সেক্টরে না থাকে, সেই বিষয়টাও যেন যে মানে খসড়া ঘোষণাপত্র আসতেছে, সেই ঘোষণাপত্রের মধ্যে যেন এটা উল্লেখ করা হয়। এবং একই সাথে বাংলাদেশের সামনের বাংলাদেশ তারা যেন নতুন পরিস্থিতিতে না থাকে, শহীদ এবং আহত যারা আছে তাদের যেন স্বীকৃতি থাকে, এবং একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই আন্দোলনটি সংগঠিত হয়েছে, তাদের যেন উল্লেখ এই ঘোষণাপত্রের মধ্যে থাকে, এইসব দাবি আমরা জানিয়েছি।